ভারত পাকিস্তানের যুদ্ধ দেখমু না এই মাসেলের যুদ্ধ দেখমু? 2 দিনের দুনিয়ায় 30 দিনই পড়া লাগে এই মামুন লাইলার আমল নামা। সারা মামুন নাই মাল লাগে কেউ এরকম ব্যবহার করে? কয়দিন আগে দেখো কি লাইলা ভিডিও বানাই, আমার বাবুটার মুখে রুচি নাই, আমার বাবুটা কিছু খাইতে পারে না। লাইলার বাচ্চা লাইলা তুই এর জন্ম দিস হয় না তোর গর্বের পোলা বাবু বলাও? আবার 2 দিন পরে দেখবো কি বুতুম পেছার না থতমাটা ফুলাইয়া চোখ মুখ ফুলাই দেখেন গাইছ আমার এই মামুন্যা মারিয়ে করছে কি। আবার 2 দিন পর দেখুন মামলা দাও, আবার জামিনের পরাইয়া এক খাটের মধ্যে এক বেডরুমের মধ্যে টাটাই মেরাও হয়। জীবনটা তোরা লাইলা আর মামুন নয় মারাই হেলাইছো, ফেসবুকটাই ঢুকতেই পারি না কি শুরুটা করছো কি? আর মামুন্যারে কই দিচ্ছে মাইল লাগে কেউ এরকম ব্যবহার করে? মাইল লাগে সবসময় নমনীয় ব্যবহার করবি। 50 বছরের এক মাথা দি তুই হেডা লাগে টাটাই মারাও 2 দিন পর পর। মানে আল্লাহ তুমি মগো দৃষ্টিশক্তি লইয়ে যাও, নাইলে কানে ওনার ক্ষমতা লই যাও। এই দুনিয়া আর ভাল লাগে না, এই দুনিয়ায় থাকতে মন চায় না। পাড়াইছো 2 দিনের লাগে দুনিয়ায় ইবাদত বন্দিগি করমু, কামাই রোজগার জোগাড় হইলে কিছু 2টা ডাইল ভাত খাই বাচ্চা থাকমু, হেওয়া গুলো গিয়ে উপায় নাই, শান্তিতে নাই, শান্তিতে নাই। মার লাগে ভালো ব্যবহার করবি, নাহলে বাও হাত দিয়ে লাঠি মারিয়া কিডনি মাথায় উড়ে গেলাম সাইডও মানু। লাইলা মামুন কত সুন্দর অভিনয় করে রে, কিন্তু অভিনয় তো অনামিকায় সেরা রে। এত বুলা বলা মাইয়ানা, আসলে অভিনয় সেরা। তোমাকে আমি কোথায় ডেকে আনছি? দেখ তোরে না চুদলে মামলা তুলবি না তুই কস, তোরে না চুদলে মামলা তুলবি না তুই। আমি আমারে কস, আমার কি অনলাইনে কবি করছি? কি একটা অবস্থা, ঘুমের থেকে উঠতেই দেখি বিনোদন, তাও আবার নতুন নতুন বিনোদন। এখন থেকে আর ঘুমান যাইব না রে, ঘুমাইলে বিনোদন আবিষ্কার হয়ে জায়গা, নতুন নতুন বিনোদন আবিষ্কার হয়ে জায়গা। ঘুমান যাইব না এখন থেকে, জায়গা থাকবো 24 ঘন্টা। জাদু হৌরে জাদু রে আমার ভালো বাসা করে গায়ে মার চাইলা চোখে যাইলা ওরে জাদু রে আমার ভালো বাসা করে গায়ে মারে অন্তরে। জাদু রে দূরে আমার ভালো বাসা করে গায়ে মারে অন্তরে। সাকিবের যে অবস্থা হয়েছে সেই অবস্থা আপনার হতেই পারতো, স্বাভাবিক হতেই পারতো, ওর মতো অবস্থা আমার হতে পারতো। ওর বাসায় আমার লাইভে দেখবেন একটা কর্নারে ও চাকুরি করে রাখছে, আমি এটা রিভিউ করে দেখাইছি। আমি আমার আপু গেছে তারপর বাসায়, আমার বোন যে আমাকে নিয়ে চলে আসছে, তো সাথে সাথে চলে আসছি। দেন আসলে আমি এখন খুব অসহায়, আমি কি করবো আমি বুঝতেছি না, আমার মাথায় ঢুকতেছে না। ও আমার নামে 5টা মামলা করছে, 5টা মামলা করছে, একটা ধর্ষণ মামলা করছে, একটা অ্যাটেম্পট টু মার্ডার মামলা করছে, একটা মানহানি মামলা করছে, একটা হুমকি মামলা করছে, আরেকটা হুমকি মামলা করছে। আমি করে হুমকি দিয়েছি, কিন্তু এরকম কোনো কিছুই না। ড্রাঙ্ক ছিলাম একদম। তারপর আমার অজ্ঞান করে রাখছি, ওইখানে আরো কি কি ছিল, পানি টানি খাওয়াইছে। আমি এখন পর্যন্ত কোনো খাওয়া দাওয়া করতে পারতেছি না। আমার একটু পর পর জ্বর আসতেছে, যে ঘাম ছেড়ে দিচ্ছে, আমার শরীরে ঘাম হচ্ছে। মানে আমি সকাল থেকে এখন পর্যন্ত কিচ্ছু খাই নাই, শুধু পানি খেয়ে আছি। আমার কিছু খাইতে গেলে আমার বমি আসতেছে, আমি কিছু করতে পারতেছি না, একটু পর পর জ্বর আসতেছে। আমি কি করবো, আমি মানে দেখতেছেন অনলাইনে সেই ভিডিওটার ফিটনেসটা, আমার ফিটনেসটা দেখবেন, ওইটা আমি না, ওইটা অন্য কেউ, অন্য একজন মানুষের ভিডিও আপলোড করে দিচ্ছে আমার ভিডিওর মাঝখানে ঢুকে। সবার কাছে বলি ভাই, আমি অনেক বাঁচতে চাই, আমার জীবনটা আমি জীবনযাপন করতে চাই আমার বাবা মাকে নিয়ে। আমার 2টা ভাই বোন ভাবি সবাই বাকচরণ প্রতিবন্ধী। আমি যদি না থাকি আমার ফ্যামিলিটা চলবে না। আমার ফ্যামিলি কীভাবে চলবে? আমার বাবা মা ভাই বোন তাদেরকে কে দেখবে আমি যদি না থাকি? আপনারা প্লিজ আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, আপনারা আমার হেল্প করেন, আমাকে উদ্ধার করেন এই ট্র্যাপ থেকে, আমাকে বাঁচান। আমি কি করবো আমি বুঝতেছি না। আমার স্টেপ, আমার মাথার মধ্যে অনেক ধরনের চিন্তা ভাবনা করতেছে, অনেক ধরনের, যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার মেন্টাল অবস্থা খুবই খারাপ। আসলে আমার তো আর বাপ দাদা সবাই আর্মিতে নাই বা পুলিশে নাই, ডিফেন্সে নাই, যে যারা আমাকে এত সাপোর্ট দিবে, তারা বাঁচায় রাখবে, এটা করবে সেটা করবে, পারতেছি না তো। এই যে আমি ঈদ করে আসলাম, কোরবানি ঈদটা করছি জেলের মধ্যে,
এটাও তো আপনারা দেখছেন আমি কিভাবে ফ্যামিলি ছাড়া ঈদ করছি। ফ্যামিলিতে একটা বাজার করে দিতে পারিনি, সদাই করে দিতে পারিনি, কিচ্ছু করতে পারিনি, কারোর জন্য একটা শপিং করতে পারিনি, কোরবানি দিতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। সেই আবার কোরবানির সামনে, আবার কোরবানির সামনে চলে আসছে। এখন আবার ও নতুন করে নাটক শুরু হয়েছে, আবার নতুন করে অ্যাটেনশন নিতে চাচ্ছ। ও পোস্ট করতেছে, ভিডিও করতেছে, লাইভ করতেছে, ও চায় শুধু অ্যাটেনশন, ও শুধু অ্যাটেনশন চায়, ও অ্যাটেনশন ছাড়া আর কিচ্ছু চায় না ভাই। আর আমি অ্যাটেনশন চাই না ভাই, আমি ভাই পেজ টেজ প্রয়োজন দরকার নেই। সোশ্যাল মিডিয়াতে যদি আপনারা বলেন যে ভাই না তুই সোশ্যাল মিডিয়া থেকে চলে যা, আমি চলে যাও ভাই, তারপর আমার এই ট্র্যাপ থেকে বাঁচান, আমি সাধারণ জীবনযাপন করবো, তো আমার এই ট্র্যাপ থেকে বাঁচান ভাই, ওর হাত থেকে বাঁচান, আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো প্রয়োজনে, সমস্যা নেই ভাই।